যে বিল্ডিং এ অগ্নিকাণ্ড সেটা আবাসিক ফ্ল্যাট মানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, সেখানে কমার্শিয়াল গেস্ট হাউস কিভাবে হলো, মানে কিভাবে এই ছাড়পত্র পেলো, কে দিল এই ছাড়পত্র, কি করেছে এতদিন? তাহলে কলকাতা পুরসভা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি ফায়ার অডিট হয়েছিল? কলকাতায় বারবার অগ্নিকাণ্ড, কিন্তু তারপরেও কেন নজরদারি করেনি দমকল? জোড়াসাঁকোর অগ্নিকাণ্ডের পর আদৌ কি ফায়ার অডিট হয়েছে? এতগুলো প্রশ্ন উঠে আসছে যে এই এতগুলো মৃত্যুর দায় কার? সুশোভন রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুশোভন, দেখো, একদিকে যেমন পুলিশ এসআইটি দিয়ে তদন্ত করছে, একদিকে তল্লাশি অভিযানও করছে, অন্যদিকে দমকল বিভাগের তরফ থেকে এই বিল্ডিংয়ের সামনে নোটিশ দেওয়া হলো এবং এই যে বিল্ডিং তা কিন্তু সিল করে দেওয়া হলো, এমনটাই কিন্তু নোটিশ একেবারে দেওয়া হলো। তুমি দেখতে পাচ্ছ যে দমকল বিভাগে যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসে একেবারে সেই নোটিশ যে বিল্ডিংয়ের একেবারে সামনে, সেই সামনে কিন্তু সেই নোটিশ দেওয়া হলো এবং সেই নোটিশ দেওয়া হলো যে, এবং মূলত যে নোটিশ সেটাই রয়েছে। আপনাকে একটু জিজ্ঞাসা করবে, এটা আপনারা দমকল বিভাগ থেকে কী নোটিশ দিলেন? এটা দমকল বিভাগ থেকে আন্ডার সেকশন 37 মানে বন্ধ করার জন্য, মানে ক্লোজ রাখার জন্য। এখন এটা খোলা যাবে না। দমকলের তরফ থেকে হ্যাঁ, সিল করা আন্ডার সেকশন 37-এ মানে সিল করার জন্য বলা হলো। সেটা পরবর্তী করে ওরা যতক্ষণ না পর্যন্ত মানে কোর্ট থেকে কোনো দেবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে আপাতত। সেটা দেখিনি, আমি যা বলার বলে দিয়েছি, এর বেশি বলা যাবে না। না, বলেছি আমি আন্ডার সেকশন 30 বর্তমানে সিল করা হলো। হ্যাঁ, সিল করা হলো। আবার কোর্ট অর্ডার না পাওয়া পর্যন্ত এরা খুলতে পারবে। হ্যাঁ, রবীন চক্রবর্তী, ডিভিশনাল ফায়ার অফিসার ইনচার্জ, কন্ট্রোল। ধন্যবাদ সুশোভন।